নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেকেই ভালো আছো। অনেকের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকে গেছে, কিন্তু তোমরা জানো না। তোমাদের এই সুখবর দেওয়ার জন্য আমি চলে এলাম। প্রথমে বলি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের একটা ছোট্ট পরিবার আছে, এটা তোমাদেরই পরিবার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই পরিবারটাকে এগিয়ে নিতে সাহায্য করো। আর পাশে থাকো, একটা দুটো ভিডিও দেখেই চলে যাবো এরকম চিন্তাভাবনা করলে চ্যানেলে এসো না, প্রথমেই বলে দিচ্ছি। শুধু ভিডিও দেখে যাও, সাবস্ক্রাইব করতে হবে না, কারণ তোমাদের বলেছি না, কথা দিয়েছি, তো টাইম তো লাগবেই, তা না? চলো শুরু করা যাক। প্রথমে বলে রাখতে চাই, যে সমস্ত স্টুডেন্ট ফরওয়ার্ড বাই এইচওয়াই আছো, অ্যাপ্রুভ আছো, স্যাংশন আছো, এখনও পর্যন্ত যারা যারা আছো, মেল এখনও পর্যন্ত করোনি, মেল আইডি আকাশ বেরা 0247@gmail.com, ঠিক আছে? AKASHBERA 0247@gmail.com। আমি মেল আইডিটা ভালোভাবে দিয়ে দিলাম। এই মেলে একটা মেল করে দাও। আমি আমার যথাসাধ্য মতো এই মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছি। তোমাদের সময় মতো অ্যাপ্লিকেশান যে পর্যায়ে যাওয়ার কথা সেটা চলে যাবে। যেমন ফরওয়ার্ড বাই এইচআই থেকে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে স্যাংশন, স্যাংশন থেকে তোমার ক্লেম মেসেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। তার আগে যদি তোমার সাবমিটেড থাকে, সাবমিট থেকে তোমাকে ফার্স্টে কী করতে হবে, অ্যাপ্রুভটা তোমাদের স্কুল, কলেজ বা ইনস্টিটিউটে গিয়ে করিয়ে রাখতে হবে। তারপরে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হবে, আদারওয়াইজ নয়। ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ তো হয়ে যাবে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন, এইটুকু তোমাদের বলে রাখতে পারি। এরপর ধরো কোনো কারণে যে সমস্ত স্টুডেন্টের কিছু কিছু জিনিস সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো তুলে ধরি। এই সমস্যাগুলি তোমার যদি হয়ে থাকে, তুমি ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে চলে যাও, এখনই চলে যাও, দেরি করো না। কোনো কারণে তুমি মার্কশিটটা আপলোড এমন করেছো যে ধরো কোনো কারণে তুমি জানতে না যে এপিটোপিটা আপলোড করতে হয়, ঠিক আছে? তুমি আপলোড করে দিয়েছো, সাপোজ এপিটোপিটা আপলোড করে দিয়েছো, তুমি ডাইরেক্টলি এসবিএমসি পোর্টালে ফোন করো যে আমি এপিটোপিটা আপলোড করতে ভুলে গেছি বা এর করে প্রবলেম হয়েছে, স্যার আমাদের প্লিজ অ্যাপ্লিকেশানটা একটু চেক করে বলুন না, এই প্রবলেম, তো আমরা কী করবো? তারা তোমাকে সমস্যার সমাধান দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু এই এসবিএমসি পোর্টাল যেখানে তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করছো, তারা কিন্তু তোমার কোনো কারণে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবে না, বা টাকা ঢোকানোর ডিপার্টমেন্ট আলাদা। এইখানে তারা কোনো সেভাবে অতটা খবর দিতে হবে না, শুধু বলবে অপেক্ষা করো ফান্ড অ্যাভেলেবেলের জন্য। কিন্তু ফান্ড কবে অ্যাভেলেবেল হচ্ছে যদি তুমি জানতে চাও, একান্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশান ভালোভাবে পাবো অন্য জায়গা থেকে, তখনই তোমাকে জানিয়ে দেবো। অলরেডি তোমরা দেখেছো যে প্রিভিয়াস ভিডিওতে যারা যারা আমাকে বলেছে, আমার পাশে ছিল, তাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সময় মতো, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। প্রত্যেকটি জন আমার প্রিভিয়াস ভিডিওতে, মানে 4-5টা ভিডিও তোমরা আগে গিয়ে দেখো, মোটামুটি সবাই প্রায় টাকা পেয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো আমি তোমাদের উদ্দেশ্যে এইটাই বলবো যে তোমাদেরও কোনো সমস্যা হবে না। এরপর যদি ধরো তুমি এরকম কোনো স্টুডেন্ট হয়ে থাকো, তোমার অ্যাপ্লিকেশানটা অনেক দিন ধরে পড়ে আছে, আমাকে আগে তুমি পাঠাও। মানে অ্যাপ্রুভ হয়ে পড়ে আছে বা স্যাংশন হয়ে পড়ে আছে 6 মাস 7 মাস এরকম ক্যান্ডিডেট, কারণ তাদের আগে করা হবে। এবারে সম্পূর্ণ রুলসটা একটু আলাদা করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটটা অনেক দিন ধরে অ্যাপ্লিকেশান আইডি বা পাসওয়ার্ড বা অনেক দিন ধরে পড়ে আছে, কোনো কারণে রিজন বশত লটে পড়ে গেছে, ঠিক আছে? সেই সমস্ত স্টুডেন্টের জন্য আমি ঐক্যশ্রী স্কলারশিপের স্টুডেন্টদের জন্য একটা কথা বলি, লট জেনারেট হয়ে গেছে, চিন্তা করতে হবে না। ঐক্যশ্রী যদি স্টুডেন্ট হয়ে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একটু দেখে নাও, তোমাদের একটু বলে দিই কিছু কিছু। ঐক্যশ্রী স্টুডেন্টদের উদ্দেশ্যে অলরেডি ফান্ড ডিসবার্সমেন্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ফান্ড চলে এসেছে। শুধু লট জেনারেট হলে তো হবে না, তোমাদের টাকাটাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে হবে, সেই জন্যই তারা ব্যবস্থা করছে, অলরেডি তোমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। শুধু সময়টা একটুখানি অপেক্ষা করতে দাও, বা একটুখানি তাদের অপেক্ষা করো, একটুখানি সময় দাও তাদের। তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকানোর জন্য একদম পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে। যে আমি এইটুকু বলি, এক্সটেন্ড পসিবল, তোমার 20 তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার চান্সেস আছে। তো তোমরা চেষ্টা করো, যারা ঐক্যশ্রী স্কলারশিপের স্টুডেন্ট আছো, অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। তোমরা যদি 15 500 জন 600 জন মতো স্টুডেন্ট আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ নিয়েও তোমাদের সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে? এবার দেখো, যে সমস্ত স্টুডেন্ট এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশানে বর্তমানে কোনো কারণে রিজেক্টেড আছে, যারা আমি বলতে চাইছি, দেখা গেলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে, সেই বিষয়গুলো তো আমি তোমাদের ফার্স্টে বলেই দিয়েছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকলে তোমরা এসবিএমসিএম পোর্টালে চলে যাও। কী করবে, সেলফ ডিক্লারেশান নিয়ে যাবে। এবং ধরো আমি বারবার একই যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি, এইগুলো হচ্ছে নতুন নতুন ক্যান্ডিডেট তো জানতে পারবে না, তাই তো? তোমরা তো জানো নিজেরা। তো যারা যারা এরকম আছে যে সমস্ত প্রবলেম আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম, ধরো অ্যাকাউন্ট নাম্বারের প্রবলেম বা তোমার নামের বানান ভুল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এটাই বলবো, তোমরা এসবিএমসি পোর্টাল ডাইরেক্ট চলে যাও। ওরা গিয়ে তোমাদের সমস্ত কিছু জিনিসটা জানিয়ে দেবে, গিয়ে কী করতে হবে না করতে হবে সব কিছু জানিয়ে দেবে, যে কখন কী কী ডকুমেন্ট জমা দিলে তোমার অ্যাপ্রুভ করে দেবে বা স্যাংশন করে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। এবার তোমাদের মনের প্রশ্ন যে স্যার আমাদের কবে নাগাদ ফান্ড আবার অ্যাভেলেবেল হতে পারে? দাদা কি সোমবার আমাদের একটা টাকা পাবো? দেখো, সোমবার তো টাকা পাবে অলরেডি, কিন্তু আজকেও কি টাকা পাবো? দেখো, আজকে যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান অলরেডি স্যাংশন হয়ে আছে অনেক দিন আগে, 3 তারিখ বা 2 তারিখ,
তাদের টাকা দেওয়ার চান্স আছে। যারা স্যাংশন বর্তমানে হয়েছে তাদেরও টাকা দেওয়ার চান্স আছে, কারণ অলরেডি তাদের ট্রেজারি অফিসে পাঠিয়ে দিয়েছে টাকাটা, শুধু টাকার ডিসবার্সমেন্টের ব্যাপারটা অপেক্ষা। এতটুকু অবধি যতটুকু হলো, এইটুকু জিনিসটা যদি তোমরা বুঝে থাকো একটা লাইক করে দিও। এরপর অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেট, অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই HY ক্যান্ডিডেটের উদ্দেশ্যে একটা ডেট দিই, শোনো। 20 তারিখের আগেই তোমাদের হঠাৎ করেই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ স্যাংশন স্কলারশিপের টাকা ঢুকে যাওয়ার চান্সেসটা আছে। কত তারিখ দেখো, ফান্ড অ্যাভেলেবেল হতে পারে এরকম একটা চান্সেস আছে। 20 তারিখের মধ্যে সবারই অ্যাভেলেবেল হয়ে যাওয়ার চান্স আছে। বলতে চাইছি, ধরো কোনো কারণে কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল, রিনিউয়াল ক্যান্ডিডেট হোক, ফরওয়ার্ড বাই ফ্রেশ, যে কোনো ক্যান্ডিডেট, যে কোনো কারণের জন্য হোক, শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমার SBMC পোর্টালে যেতে বলেছি। মার্কশিট আপলোড, ধরো মার্কশিটটা আপলোড করেছো, সেই মার্কশিটটা এপিটোপিট আপলোড করতে পারোনি, রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। ধরো তুমি ইনকাম সার্টিফিকেটটা আপলোড ঠিকমতো করে করোনি, রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমানে SBMC স্কলারশিপ অ্যাপ্লিকেশান করেছিলে, তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের SBMC পোর্টালে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবে সেটা যেন ওয়েস্ট বেঙ্গলের বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। এইটা যখন গুরুত্বপূর্ণ বিষয়টা তুমি শুনে নিলে, এর পরের আর একটা বিষয় তোমাদের অবশ্যই থেকে থাকছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে তোমার ব্যাঙ্ক মার্জ হয়ে যায়, একটা ব্যাঙ্কের সাথে একটা মার্জ হয়ে যায়, তাহলে IFSC কোড এবং অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাওয়ার চান্স আছে। তো তখন তোমরা SBMC পোর্টালে কিন্তু ফোন করবে, বাট ডাইরেক্ট চলে গিয়ে সেখানে সমস্যার সমাধানটা মিটিয়ে নেবে। যে সমস্ত ক্যান্ডিডেট ফরওয়ার্ড বাই HY হচ্ছে, তার মেন রিজনটা হচ্ছে লটে পড়ে থাকা শুধু নয়, তাদের অ্যাপ্লিকেশানে এমন সময় তারা সাবমিট করেছে যে সময়টা এমন স্প্যাম মেল যেমন ঢুকিয়ে যায় সেরকম, সেখান থেকে যেমন ধরো স্প্যাম মেল চেক করে তাও বুঝতে পারে, সেরকমই অ্যাপ্লিকেশানটা সেরকমভাবে চেক করতে হচ্ছে। আমি অলরেডি সেখানে চেক করতে দিয়ে দিয়েছি, দাদাদের বলে দিয়েছি যে প্লিজ, যে স্যার বা দাদা যাই বলো না কেন, যে প্লিজ একটুখানি দেখবেন এই ছাত্রছাত্রীদের এরকম সমস্যা। তারা বলে দিয়েছে যে আমরা যথাযথ চেষ্টা করছি, এবং SBMC ডিপার্টমেন্টের লোকেরা যথাযথ চেষ্টা করছে বর্তমান মুহূর্তে, কারণ ওদের ওপর প্রচুর প্রেশার। কারণ এবার তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকালে সমস্যা হয়ে যাবে, রিজেক্টেড হও তুমি, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হোক, স্যাংশন হোক, প্রত্যেকটা স্টুডেন্টেরই। আর আমি সেই জন্যই তোমাদের পাশে আসে জানি, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম ভয় পাওয়ার কোনো বিষয় নাই। যদি কোনো রকম ক্যান্ডিডেট যদি 7-8 থেকে 8 বার যদি রিজেক্ট হয়ে যায়, বা ধর 3 থেকে 4 বার রিজেক্ট হয়ে যায়, তার তার অ্যাপ্লিকেশান করার কোনো আর নেই, তার এলিজিবিলিটি নেই, তারপর সে অ্যাপ্লিকেশান করে যাচ্ছে। এটা সবথেকে বড় ভুল কাজ করছে সে। আমি তোমাদের এইটুকুই বলবো। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলে, তোমাদের যদি মনে এখনও পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তোমাদের পাশে আমি আছি, পারলে মেল করে দিও। ধন্যবাদ।